হ্যালো গাইস, আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা নিয়ে এত বড় গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন যে আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতেই পারলাম না। দিদি নিজের মুখে বলেছেন যে বাংলা আবাস যোজনায় যেগুলা ব্যক্তি ছুটে গেছে, মানে যারা বাড়ি পায়নি তাদেরকে তিনি বাড়ি দিবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, দিদি এটা নিজের মুখেই বলেছেন। এটা কোনো অন্যদের কথা নাই, কোনো মন্ত্রী, কোনো মেম্বার, কোনো পঞ্চায়েত, কোনো ব্লকের কথা নাই, কারণ দিদি নিজের মুখেই বলেছেন। আপনারা 12 ফেব্রুয়ারি যে বাজেট পাস হয়েছিল তার মধ্যে দিদির একটা ক্লিপ তো নিশ্চয় দেখেছেন। যারা যারা দেখেননি আমি এখানে আপনাকে একটা ক্লিপ দেখিয়ে দিব দিদি যে বাংলা আবাস যোজনা নিয়ে তিনি কি বলেছেন, নতুনদের জন্য কি বলেছেন এবং পিডব্লিউএস দের জন্য কি বলেছেন, সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব। তার আগে তোমাদের সঙ্গে আরো কয়েকটি বিষয়ে আলোচনা করিনি বন্ধুরা, যে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ দ্বিতীয় কিস্তি যারা যারা পাবেন তারা কিন্তু খুব সাবধানে কাজ করবেন, কারণ আপনাদের বাড়িতে আবার সার্ভে হচ্ছে। আপনারা যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকা দিয়ে আপনারা যদি প্রথমে পিলার পর্যন্ত যদি বাড়ি না করেন তাহলে কিন্তু আপনার সার্ভেতে অযোগ্য হবেন বন্ধুরা। তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন কাজটা সেরে নেন, কারণ ব্লক থেকে না জানিয়ে আপনার ঘরে সার্ভে চলে আসছে, তখন আপনারাও হতভম্ব হয়ে যাচ্ছেন যে আপনার বাড়িতে সার্ভে চলে এসছে, তখন আপনি কি করবেন সেটা বিষয়ে আপনি নিজেও জানেন না। তাই আপনারা সাবধান, কাজ ভালোভাবে মতো করে রাখেন, রেডি করে রাখেন কাজগুলো, না হলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে অসুবিধা হবে। আর আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা মে জুন মাসে ঢুকতে আরম্ভ শুরু করে দিবে। মে থেকে চালু হয়ে যাবে, জুন জুলাই আগস্টের মধ্যে আপনাদের সবার টাকা কমপ্লিট দিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, যারা পিডব্লিউএল লিস্টে নাম আছে তাদের মধ্যে থেকে 1 লক্ষ মানুষকে কিন্তু তৎক্ষণাৎ টাকা দেওয়া হবে। আপনারা কারণ এর আগে শুনেছেন যে 12 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষকে রিজেক্ট করা হয়েছে স্যাংশন লিস্টগুলোকে, তাই 1 লক্ষ মানুষ কিন্তু পিডব্লিউএল লিস্ট থেকে নিয়ে স্যাংশন লিস্টে করা হয়েছে। ওই 1 লক্ষ মানুষের কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, এবং যাদের ডাউটফুল আছে কিছু কিছু লোকগুলো তাদের বাড়িতে আবার কিন্তু সার্ভে চালু হয়ে গেছে। এবার আমরা আরো আলোচনা করে নিব পিডব্লিউএল লিস্ট নিয়ে। যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে ওদের তো ধৈর্যের বাঁধই ভেঙে গেছে, কারণ তারা নানা রকমের নানা ভিডিওতে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, গ্রামের পঞ্চায়েত হোক বা মেম্বার হোক বা ব্লক অধিকারী হোক, যাদের কাছ থেকে শুনছেন সবার মুখে কিন্তু আলাদা আলাদা কথা শুনে যাচ্ছেন যে এই আপনাদের বাড়ি অত তারিখে ঢুকবে বা অমুক মাসে ঢুকবে। আপনারা বোর হয়ে গেছেন শুনে শুনে। তাই বন্ধুরা, আপনারা আমি জানি ঠিক এরকম ফিল করছেন, কিন্তু আপনাদেরকে আমি একটা লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আমাদের মুখ্যমন্ত্রী মানে দিদি নিজে বলেছেন যে তিনি পিডব্লিউএল দের টাকা কবে দিবেন। আর তার জন্য কিন্তু 12 ফেব্রুয়ারিতে একটা বাজেট পাস করেছিল, সেটা হচ্ছে 9,600 কোটি টাকা শুধুমাত্র পিডব্লিউএল দের জন্য করেছেন। এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে নতুন লিস্টে পিডব্লিউএল দের টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের সমস্ত কিছু আমি দিদির একটা লাইভ খবর দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এখানে একটা ক্লিপটা। আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আশা করি আপনারা ক্লিপটা দেখলেন এবং ক্লিপটা দেখে বুঝতে পারলেন যে আমি যেগুলা ভিডিওতে আলোচনা করলাম সমস্ত কিছুই দিদির এই ক্লিপে আপনারা শুনলেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকবার বলবো যে আপনাদের দ্বিতীয় সার্ভে কিন্তু হতে চলেছে, তাই আপনারা খুব সাবধানে সার্ভে করেন, তৈরি হয়ে থাকেন সার্ভের জন্য, যাতে আপনার কিছু সমস্ত তথ্য ভেরিফাই হয়ে যায় এবং আমি চাইবো যে আপনারা টাকাগুলো পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকম ভিডিও বানাতে থাকি বন্ধুরা। ধন্যবাদ।